আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন যে এই সরকারের যে তিনটা এজেন্ডা, সেটা হলো সংস্কার, নির্বাচন এবং বিচার। এখন এই তিনটার মধ্যে নির্বাচন নিয়েই সবাই ব্যস্ত। কেউ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান, কেউ জুনের মধ্যে হলে আপত্তি নাই, 2026। এইটা নিয়ে মোটামুটি একটা মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে। এখন মজার ব্যাপার হচ্ছে, যেহেতু আওয়ামী লীগ এখন মাঠে নাই, তারাও দাবি করতেছেন যে তারাও নির্বাচন চায়। এবং সেটা অনলাইনে দেখলাম, তাদের যে ভেরিফাইড পেজ আছে ফেসবুকের, সেগুলোতেও দেখি এগুলো নিয়ে লেখালেখি। এখন বিএনপি, নাগরিক পার্টি, জামাতে ইসলাম তারা নির্বাচন চাইবে, কিন্তু আওয়ামী লীগ কেন চাচ্ছে? এখন এই যে যাদের কথা বললাম, বিএনপি, এনসিপি, জামাত বা ইসলামী দলগুলো, ছোটখাটো দল, তারা নির্বাচন চায় কারণ ক্ষমতার ভাগ পাবে, তারা কম পাক বেশি কাক পাবে। কিন্তু আওয়ামী লীগ কি পাবে? আওয়ামী লীগ কেন নির্বাচন চায়? তার লাভটা কি? সে তো অলরেডি নিষিদ্ধ হয়ে গেছে, তার নিবন্ধন স্থগিত, সে নির্বাচন করতে পারবে না। বরং বিএনপি এবং অন্যরা যারাই ক্ষমতায় যাক না কেন, আওয়ামী লীগকে দৌড়ের উপর রাখবে। এবং এই দৌড় 100 মিটার, 200 মিটার, 300 মিটার, বিভিন্ন মিটারে চলবে এটা। এখন এই যে নির্বাচন হবার আগেই কিন্তু আমরা সবাই টের পাইতেছি যে আওয়ামী লীগের অনেক নেতাকে দণ্ড দিয়ে দিবে, এটা কনফার্ম। এবং তাদের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধে মামলা চলমান। লাখ লাখ আওয়ামী লীগ নেতা কর্মী জেলে, বেশিরভাগ মানুষের একাধিক মামলা। এবং এই মামলা নিয়ে কোর্ট কাচারিতে দৌড়াইতে তাদের আত্মীয় স্বজন মানে নিঃস্ব হয়ে যাবে, এবং তারা একসময় বিরক্ত হয়ে যাবে এবং তারা মোটামুটি হতাশ হয়ে যাবে। কিন্তু দৌড় থামবে না। ক্ষমতায় যাওয়া বিএনপি তখন বলবে, আমরা তো এইসব মামলা দেই নাই, আগের সরকারের ধারাবাহিকতা, এটা ইউনূস সরকারের কাজ এইগুলো, তো আমরা কি করব? আমরা তো আইনকে তার আপন গতিতে চলতে দিতে হবে। অর্থাৎ ইউনূসকে ডান্ডা দিয়ে আইসক্রিম চুষবে বিএনপি ওয়ালারা, আর ভিকটিম আওয়ামী লীগ। বিএনপি মধুর প্রতিশোধ নেবে নির্বাচিত হওয়ার পরে। আপনাদের নিশ্চয় মনে আছে যে খালেদা জিয়াকে কিন্তু দণ্ড দিয়েছিল আওয়ামী লীগ, এবং তারা বলছিল যে মামলা তো আমরা করি নাই, এটা তো একাগারের সরকার করছে, আমরা কি করব? অর্থাৎ খালেদা জিয়ার যে জায়গা ছিল সেখানেই বসাবে শেখ হাসিনাকে তারা, এবং সেটা নির্বাচনের পরেই। এবং এই নির্বাচনকেই চাচ্ছে এখন আওয়ামী লীগ। মানে বুদ্ধিটা চিন্তা করেন আওয়ামী লীগ। আমি মনে করি বরং নির্বাচনে আওয়ামী লীগের জন্য যত দেরি হয় তত আওয়ামী লীগের জন্য ভালো। কেন ভালো? এই যে জুলাই অভ্যুত্থানের কথা বলা হচ্ছে, এটার যে আবেগ, সেটা যত দেরি হবে এটা আস্তে আস্তে ম্লান হবে, এই আবেগটা। এবং সরকার বা রাজনৈতিক দলগুলোর অযৌক্তিক কাজের কারণে মানুষের মধ্যে বিরক্তি সৃষ্টি হলে আওয়ামী লীগের জন্য সেটা পজিটিভ হবে, সমবেদনা বাড়বে আওয়ামী লীগের জন্য। এখন বিএনপি দ্রুত নির্বাচন চাওয়ায় যুক্তি আছে। তারা যদি এই দাবি আদায় করতে পারে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, তাহলে এটা হবে তাদের জন্য বিরাট একটা অর্জন। তারা প্রমাণ করবে যে দেশে দল এখন একটাই, আমরাই সব। এনসিপি এগুলো তখন মানে বোঝানো হবে এটা তো ফেসবুকের দল। আর জামাত, এরা কথাবাজের দল, সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু ভোটের বাক্সে খালি। অর্থাৎ আপনি সবকিছু অ্যানালাইজ করে দেখবেন যে লাভটা কিন্তু বিএনপির হলো, আর বাকিরা গোল খাইলো। এখন তাও এনসিপি, জামাত তারা কিছুটা অংশ পাবে, কিন্তু আওয়ামী লীগের তো কিছুই নাই। বরং নির্বাচনের পরে বিগত 15 বছরে আওয়ামী লীগ যে প্যাদানি দিচ্ছে বিএনপিকে, এর মধুর প্রতিশোধ নেবে তারা, এবং আওয়ামী লীগকে ভাঙবে। এখন তো আওয়ামী লীগ বলতে পারতেছে যে ইউনূস অবৈধ সরকার, ইউনূস হ্যান ত্যান অমুক তমুক,
তখন তো ওই যে বিএনপি ক্ষমতায় আসলে তাকে আর অবৈধ সরকার আপনি বলতে পারবেন না, বললেও মানুষ মানবে না, কারণ সে নির্বাচন করে আসছে। এখন বিএনপি নির্বাচন করে আওয়ামী লীগের জন্য মৃত্যু খুব তৈরি করবে, আর আওয়ামী লীগ সেই মৃত্যুকূপে ঢোকার জন্য অস্থির হয়েছে। তারা বলতেছে নির্বাচন চাই। কেন চাই? মরতে চাও নাকি অন্য কোনো হিসাব আছে? আমি তো অন্য হিসাব দেখি না। কেউ কেউ মনে করছেন যে বিএনপি আইলেই ভালো, আমরা মাঠে নেমে যেতে পারবো। আরে ভাই, বিএনপিকে আপনাদের খালাতো ভাই না মামাতো ভাই যে আপনারা দিয়ে দিবে চান্স? সে কি মনে করেন বিগত 15 বছর সে ভুলে যাবে? ভুলবে না। সে ভুলতে চাইলেও অন্যান্য দলগুলো তাকে চাপে রাখবে। সুতরাং আওয়ামী লীগের পথ বের করতে হবে তার নিজেকেই। অন্যরা কেউ পথ তৈরি করে বলবে না যে আসেন বসেন, এই যে ক্ষমতা, এখন বৈশা বৈশা চা মিষ্টি খান, এটা হবে না। এখন আওয়ামী লীগ যে নির্বাচন চায়, আমি মনে করি এই চাওয়াটা যৌক্তিক না, তার জন্য সুবিধাজনক না। বরং আওয়ামী লীগের জন্য ভালো হয় নির্বাচন যদি দেরিতে হয়, সে যদি নিজেকে সংগঠিত করে ইন দি মিন টাইম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।